আমরা ট্রেলার দেখে যেটুকু বুঝতে পারলাম, তুমি ট্রেলার বলো, টিজার বলো, মানে পুরো বিষয়টাকে তুমি এভাবেই ফুটিয়ে তুলতে পেরেছো। তো সেক্ষেত্রে মনে হয় অয়নদা অনেকটা মনে হয় সাপোর্ট দিয়েছিল বলে সেই কাজটা আরো সোজা হয়ে গেছে। অবশ্যই অয়ন স্যারের সাথে আমি অফস্ক্রিনটা বলি যে আমাদের এজ ডিফারেন্স হতে পারে, কিন্তু আমাদের দুজনের একটা খুব সুন্দর বন্ধুত্ব, খুনসুটি বন্ধুত্ব আছে, এবং আমরা এত সুন্দর মানে সেটা মানে আমাদের এখনো অবধি রয়েছে। আর আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতেও থাকবে। অয়ন স্যার এত ভালো একজন গাইড, এত ভালো একজন ফ্রেন্ড, তো ওই যে বন্ধুত্বটা একটা হয়েছে না, তো সেই কারণে সেই আমার মনে হয় যে সেই কমফর্ট জোনটাও আমার একটা ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যেহেতু সবসময় ডিরেক্টর বা রাইটারকে জ্বালাতেই থাকি, ভীষণ প্রশ্ন করি এটা কেমন হবে, ওটা কি হবে, এটা কি এরকমভাবে একটু করবো, এটা কি একটু এটা অ্যাড করবো, আমার নানান কিছু থাকে। তো আমি খুব ফরচুনেট যে আমি যে রাইটারই পেয়েছি আমার কর্মজীবনে বা যে ডিরেক্টরই পেয়েছি, তারা আমাকে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং মানে কোনোভাবেই ধৈর্য হারাননি, এবং আমি যদি কিছু বলেছি তো সেটা করে দেখতে চেয়েছেন যে হ্যাঁ করে দেখি ভালো লাগছে কিনা। তো সেই স্বাধীনতা আমাকে অয়ন স্যারও খুব দিয়েছেন। আর অয়ন স্যার তো মানে হাতে করে তৈরি করেছেন চরিত্রটাকে, তো তারপর সেই চরিত্রটাতে রূপ দিয়েছি আমি। তো সেটাই তোমায় বললাম যে অডিয়েন্সের যদি ভালো লাগে তার মানে পুরো কৃতিত্বটাই কিন্তু অয়ন স্যারের, কারণ আমি অভিনয়টা করলেও যে আমাকে বুঝিয়েছেন যে এই চরিত্রটি এভাবে কথা বলে, এভাবে হাসে, এভাবে কাঁদে, এভাবে রিয়াক্ট করে, সে আমাকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে না বোঝালে আমি পোর্ট্রে করতে পারতাম না। এবং এক্ষেত্রে আমার সুবিধা হলো রাইটার এবং ডিরেক্টর একটিই মানুষ, তাই আমি তার কাছেই পুরোপুরি মানে সে যখন চরিত্র করেছে, তৈরি করেছে, গঠন করেছে, তখন মানে সে কীরকম কী থট থেকে করেছে, কি কখন কীরকম রিয়াক্ট করবে এই মেয়েটি, সেটা তার থেকে ভালো তো আর কেউ জানে। তো সেই আমাকে পুরোপুরি অনসারই গ্রুমিং করেছে। এবং সিনে মানে আমাদের সিনে ঢোকার আগেও বেশ কয়েকবার ওনার সাথে আমি বসেছি, আমার যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি অনসারের কাছে বসেছি। তারপর সিন চলাকালীনও আমি প্রচুর প্রশ্ন করেছি। হঠাৎ করে কিছু সিন করতে হয়তো মনে হয়েছে, তখন আমি স্যারকে বলেছি যে এটা কী করে করবো, ওটা কী করে করবো। খুবই সাপোর্টিভ একজন ডিরেক্টর এবং খুবই গুণী একজন মানুষ। ওনার সাথে কাজ করা মানে হলো কাজটার পরে না অনেকটা অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে, অনেকটা গ্রোথ ঝুলিতে নিয়ে পরের কাজে এগিয়ে যাওয়া। তো আমি খুব গ্রেটফুল যে উনি আমাকে এই পার্টটির জন্য আমাকে ভেবেছেন, কারণ এটা একটা খুবই কঠিন একটি চরিত্র, যারা দেখছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন। এবং আমার বয়সী একটি মেয়ের এরকম এত মানে অভিনয় দক্ষতা দেখানোর এই যে নানান রকমের শেড, এই স্কোপটা তো আমাদের বয়সী মেয়েরা খুব একটা পান না। তো সেটা যে আমাকে উনি ভেবেছেন যে আমি করতে পারবো, সেইটার জন্য মানে আমি খুবই গ্রেটফুল। এবার কতটা আমি পেরেছি, কতটা আমি ওনার মুখ রেখেছি বা হইচইয়ের মুখ রেখেছি, সেটা তো আমার অডিয়েন্স বিচার করবে দেখে।